নমস্কার বন্ধুরা, আমি তনুশ্রী। বন্ধুরা, আপনাদের শীতে কি হাত পা ফেটে যাচ্ছে, হাত কালো হয়ে গেছে, গোড়ালি ফেটে যাচ্ছে? তাহলে শ্যাম্পুর সাথে কলগেট মিশিয়ে এই রেমেডি লাগান। আপনাদের একদিনের মধ্যেই হাত পা ফর্সা, উজ্জ্বল, পরিষ্কার, নরম, সুন্দর করে দেবে। হাত পায়ের কালো দাগ ছোপ উঠে যাবে। বন্ধুরা, এই রেমেডি একদম ঘরোয়া পদ্ধতিতে খুব সহজেই তৈরি হয়ে যাবে। তাই বন্ধুরা, স্কিপ না করে পুরো ভিডিওটা দেখার অনুরোধ রইল। বন্ধুরা, এই রেমেডি তৈরি করার জন্য প্রথমে যেটি লাগবে সেটি হলো শ্যাম্পু। আমি ক্লিনিক প্লাস শ্যাম্পু নিচ্ছি। আপনারা যে কোনো শ্যাম্পু নিতে পারেন আপনাদের পছন্দ মতো। এখানে আমি 1 প্যাকেট শ্যাম্পু দিয়ে দিয়েছি। এবার নিয়েছি লেবু। লেবু কালো দাগ ছোপ দূর করে, ময়লা দূর করে। 1 ফালি লেবু কেটে এখানে আমি দিয়ে দিয়েছি। এবার দিয়ে দিচ্ছি কোলগেট। কোলগেট সব ময়লা দূর করে হাত পায়ের রঙকে ফর্সা ও উজ্জ্বল করে দেবে। তাই কোলগেট অবশ্যই নিতে হবে। সব উপকরণগুলিকে হাতের সাহায্যে আমি ভালো করে মিশিয়ে নিচ্ছি। হাতে করে মেশালে এটা খুব সুন্দরভাবে মেশানো হয়ে যাবে। বন্ধুরা, এটা শুধু হাত পায়ের কালো দাগই দূর করবে না, ঘাড়ে বা গলায় যেখানে কালো ছোপ দাগ আছে সেটা দূর করে দেবে। পা ফেটে থাকলে ফাটা দূর করে দেবে। বন্ধুরা, এবার দিয়ে দিচ্ছি কিছুটা জল। এটাকে ভালো করে জলের সাথে কয়েক মিনিট ধরে ফেটে নিতে হবে। বন্ধুরা, এই রেমেডি খুবই পাওয়ারফুল। কারো যদি হাত পা ফেটে থাকে 1-2 দিনের মধ্যেই এটা রিপেয়ার করে দেবে। সপ্তাহে এটাকে 2 থেকে 3 দিন লাগান, তাহলেই হাত পা খুব উজ্জ্বল, নরম ও ফর্সা হয়ে যাবে। এবার নিয়েছি গোলাপ জল। আপনারা এটা নাও দিতে পারেন, তবে গোলাপ জল দিলে হাত পায়ের রঙটা আরও ফর্সা ও উজ্জ্বল হয়ে যায়। এটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। বন্ধুরা, আমি যে এই উপকরণগুলি নিয়েছি এগুলি সব বাড়িতেই পাওয়া যায়। আমার রেমেডিটা রেডি হয়ে গেছে। এবার আমি আপনাদেরকে অ্যাপ্লাই করে দেখাবো। বন্ধুরা, এবার আমি রেমেডিটাকে ভালোভাবে পায়ে লাগিয়ে নিচ্ছি। এবার 2টো স্লাইস আলু নিয়েছি। আলুর স্লাইস দিয়ে পা দুটিকে ঘষে নিচ্ছি। আলুর মধ্যে যে স্টার্চ থাকে সেটা ময়লাকে টেনে তুলে দেবে। বন্ধুরা, এই রেমেডিটাকে এবার হাতেও অ্যাপ্লাই করে নিচ্ছি। হাতের চামড়া যে রুক্ষ সূক্ষ্ম হয়ে যায়, কুঁচকে যায়, সেটা সুন্দর হয়ে যাবে। আলুর সাহায্যে এটাকে ঘষে নিচ্ছি। হাতের মধ্যে যে ময়লা থাকে সে ময়লাটাকে বার করে দেবে এবং হাত পা সুন্দর হয়ে যাবে, টান টান হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি নিয়েছি ব্রাশ। যাদের পা খুব ফেটে গেছে তারা এইভাবে ব্রাশে করে ঘষে নেবেন। পায়ের মধ্যে যে মোড়া চামড়া থাকে ব্রাশে করে ঘষার ফলে ওগুলি উঠে যাবে এবং নরম হয়ে যাবে। বন্ধুরা, এবার আমি হালকা উষ্ণ গরম জল দিয়ে পাটাকে ধুয়ে নিচ্ছি। পাটা গরম জলের মধ্যে 5 মিনিট ডুবিয়ে রাখতে হবে, তাহলে পায়ের কোনায় কোনায় যে ময়লা আছে সেগুলি উঠে যাবে এবং পাটা খুব সুন্দর নরমও হয়ে যাবে। হাতটাকেও আমি এইভাবে ধুয়ে নিচ্ছি। হাত পায়ের মধ্যে একটু ফেনা রয়ে গেছিলো, আমি পুনরায় উষ্ণ গরম জল দিয়ে ধুয়ে নিচ্ছি। এবার আমি গামছা দিয়ে পা ও হাত মুছে দিচ্ছি। দেখুন আমার পা কতটা ফর্সা লাগছে, কতটা উজ্জ্বল লাগছে। বন্ধুরা, আপনারা সপ্তাহে এই রেমেডি 2 থেকে 3 বার অ্যাপ্লাই করবেন। আপনাদের হাত পা খুব সুন্দর হয়ে যাবে, নরম ও তুলতুলে ফর্সা হয়ে যাবে। পাটা ধোয়ার পর এইভাবে রেখে দিলে হবে না, কিছু লাগিয়ে দিতে হবে। আমি এখানে ভেসলিন লাগিয়ে নিচ্ছি। সবার বাড়িতেই ভেসলিন থাকে, তাই সবাই একটু ভেসলিন লাগিয়ে নেবেন। পাটা নরম, তুলতুলে ও মোলায়েম হয়ে যাবে। বন্ধুরা, দেখুন একদিন লাগানোর পরেই আমার হাত ও পা কতটা উজ্জ্বল, কতটা ফর্সা হয়েছে। বন্ধুরা, আপনারা একবার রেমেডিটা অবশ্যই ট্রাই করবেন। ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক দিয়ে দেবেন, চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং বন্ধুদের মধ্যে প্রচুর প্রচুর শেয়ার করবেন।